মানস ভট্টাচার্য দীর্ঘদিন ধরে 2002 এই এসআইআরেও মানস ভট্টাচার্য একদম সামনে থেকে দেখেছিলেন, তিনি কাজও করেছেন বিভিন্ন সময় ভোটকর্মী হিসাবে। মানসদা, দেখো, প্রথম কথা হচ্ছে এসআইআর নিয়ে যে জটিলতা পাকানো হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পঞ্চায়েত লেভেলের রাজনৈতিক কর্মী যাদের সামান্যতম রাষ্ট্রবোধ যদি থাকে এবং রাজনৈতিক চেতনা থাকে এবং তারা যদি ইলেকশনের কমিশনের যে কাজের ফরম্যাট সেটা যদি জানেন, তাহলে এসআইআর বিরোধিতা করার কোনো নেই। চিরঞ্জিত ছিল এখানে, সেটা হচ্ছে বিএলও এবং বিএলএদের কাজকে শুধু এটুকু বুঝলেই বোঝা যাবে যে অহেতুক এসআইআর নিয়ে কেন ঝামেলা পাকানো হচ্ছে। ধরো ক্যানিং এর প্রত্যন্ত এলাকার একটা গ্রাম, সেখানে দেখা গেল বিএলএ, তৃণমূলের কোনো বিএলএ ফর্ম 6 জমা দিল। ফর্ম 6 মানে হচ্ছে নতুন ভোটার নাম উঠবে, সেখানে 25 জনের নাম জমা দিল। এখন যেটা বলা হচ্ছে যে আধার কার্ড বৈধ না, আধার কার্ড হচ্ছে আবেদন করার জন্য বৈধ। তারপরে কি হয় না, এজেন্ট যিনি জমা দিলেন ফর্ম 6 অর্থাৎ আমার নতুন ভোটার এতগুলো উঠবে, এবং ফর্ম 8 যে আমার মৃত ভোটার এতগুলো বাদ যাবে। দেখা যাচ্ছে যে ওই এলাকায় যদি অন্য বিরোধী থাকে, তিনি গিয়ে বলতে পারেন যে ফর্ম 6 যাদের জমা দেওয়া হয়েছে নতুন ভোটারের নাম তোলার জন্য, তারা আদৌ এখানকার বাসিন্দা নয়। সেক্ষেত্রে এই ভেরিফিকেশনের দায়িত্বটা থাকে বিএলও। বিএলও কি করে না, এই কারা মারা গেছে আর কাদের নাম তুলতে হবে ফর্ম 6 এবং ফর্ম 8 তাদের ভেরিফিকেশন করে একটা বিডিও অফিসে রিপোর্ট দেয়। সেই পরিপ্রেক্ষিতে তাদের একটা শুনানির ডেট হয়, হিয়ারিং ডেট, যে সেখানে তাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে। গন্ডগোল হচ্ছে এটা, সেটা হচ্ছে ধরো মৃত ভোটার একটা দল বলল যে এই গ্রামের এতজন ব্যক্তি মারা গেছে, তৃণমূল বা অন্য একটা দল বলল না এদের নাম আপনাকে রাখতে হবে। সেইটা যখন ভেরিফিকেশন হবে তখন ক্লাসটা হয়, কারণ মৃত ব্যক্তি তো আর সশরীরে হিয়ারিং এ উপস্থিত থাকতে পারবে না। কিন্তু দ্বিতীয় বিষয় হচ্ছে যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাতে পরিষ্কার বলা হয়েছে যে কেবলমাত্র ভারতের ন্যায্য অধিবাসী যারা যারা নাগরিক তারাই ভোট দিতে পারবে। শুধুমাত্র এই বিশ্বাসটা যদি সব রাজনৈতিক দলের থাকে তাহলে বিরোধিতার কোনো কারণ নেই। রাখুন, আপনি যে কথাগুলো বলছেন এটা প্রতিদিন আমাদের বোঝাতে হবে, প্রতিদিন প্রাইম টাইমে আমাদের এই কথাগুলো নিয়ে ডিবেট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি 2026-এ হেরে যাবেন আগাম কোনো বার্তা নিজে পেয়ে গেছেন? অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি কি বুঝতে পারছেন যে ধরে রাখা সম্ভব নয়, এবার ছাড়তে হবে, ভোট ব্যাংক বিদেয় হবে? মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পারছেন আর এসআইআর নিয়ে কোনো জারি জুরি চলবে না? তার জবাব চায় বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।